সংবিধান, এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে যেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। হা এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। মনে রাখতে হবে, একটা গুলি করার পর আরেকটা লড়ে না, তারা আবার গুলি ধারণ করে বলবে বুকের ভিতর তুমুল ঝড়, যত পারো গুলি কর। যেমন আগে নেমেছি এখন আবার নামবো এবং ইনশাআল্লাহ জনগণের এই দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন সহ সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে 11 দলীয় জোট। গুলশানে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এই তথ্য জানান 11 দলীয় জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। তারেককে চরম হুঁশিয়ারি দিয়ে সংসদ ছেড়ে রাজপথে নামলেন 11 দলীয় জোট। সব ফয়সালা এইবার রাজপথেই হবে। জাতীয় সংসদ ভবন কি তবে এখন গণতন্ত্রের কফিন তৈরির কারখানা? 70% মানুষের গণভোটের রায়কে কি তবে সুকৌশলে ফাইল চাপা দিয়ে হত্যার নীল নকশা চূড়ান্ত হয়ে গেছে পর্দার আড়ালে? গণভোট নিয়ে সরকারের টালবাহানা, প্রবাসীদের রেমিট্যান্স শাটডাউনের কঠোর হুঁশিয়ারি এবং বিরোধী দলের লাগাতার ও সর্বাত্মক আন্দোলনের হুমকিতে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির পতনের ঘণ্টা বাজতে শুরু করেছে। রাজনীতির মাঠে সবচেয়ে বড় বেইমানের চিত্রটা বোধহয় এমনই হয়। নির্বাচনের আগে জাতির সামনে দেয়া নিজেদের ঐতিহাসিক 31 দফার একেবারে প্রথম দফাটায় এবার অবলীলায় লঙ্ঘন করতে যাচ্ছে ক্ষমতাসীন বিএনপি সরকার। দর্শক, পুরো বাংলাদেশের সংস্কার, সংবিধান এবং গণভোট জুলাই আন্দোলনকে নিয়ে জ্বর এবং তুফান হয়ে যাচ্ছে এবং আলোচনার সমালোচনার ঝড় উঠে যাচ্ছে। এবং এই ক্ষমতাশালী নেতাকর্মীরা কিন্তু নির্বাচনের আগে বলেছিল গণভোট জুলাই আন্দোলন এবং সংস্কারকে নিয়ে কাজ করবেন এবং বাস্তবায়ন করবে, এবং তারাই যখন ক্ষমতাকে পেয়েছে তখনই কিন্তু তারা পুরোভাবে অস্বীকার যাচ্ছে। তার মানে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই ক্ষমতাশালী নেতাকর্মীরা এবং বিএনপি নেতাকর্মীদের জন্য গণভোট জুলাই আন্দোলনকে কিছুতেই বাস্তবায়ন করতে পারবে না। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ করবো, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। রাজনীতির মাঠে সবচেয়ে বড় বেইমানের চিত্রটা বোধহয় এমনই হয়। নির্বাচনের আগে জাতির সামনে দেয়া নিজেদের ঐতিহাসিক 31 দফার একেবারে প্রথম দফাটায় এবার অবলীলায় লঙ্ঘন করতে যাচ্ছে ক্ষমতাসীন বিএনপি সরকার। আর জনরায়ের সাথে সরকারের এই চরম বিশ্বাসঘাতকতার কড়া জবাব দিতেই এবার চূড়ান্ত লড়াইয়ের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের মিত্র জোটগুলো। সরকারের সব টাল বাহানা আর আইনি মারপ্যাচের জবাব দিতেই আজ থেকেই সরাসরি রাজপথে নামছে বিরোধী দল। তবে সরকারের জন্য সবচেয়ে বড় এবং ভয়াবহ অশনি সংকেত হলো জুলাই সনদ এবং গণভোটের এই দাবি অবিলম্বে আদায় না হলে পতিত স্বৈরাচারের আমলের মতো এবারও দেশে আসতে পারে চরম ধ্বংসাত্মক রেমিটেন্স শাটডাউনের মতো কঠোর ঘোষণা। নিজেদের পাতা ফাঁদে আটকে গিয়ে বিএনপি কি এবার খাদের কিনারায়? রাজপথে জামায়াতের এই বিধ্বংসী রূপ কি নতুন সরকারের পতন ডেকে আনবে? চলুন জেনে নিই দেশের রাজনীতির এই মুহূর্তের সবচেয়ে চাঞ্চল্যকর এবং উত্তপ্ত খবরগুলোর বিস্তারিত। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ যেন পরিণত হয়েছে এক চরম রাজনৈতিক সংঘাত এবং টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে। সদ্য গঠিত বিএনপি সরকারের জন্য এবার সবচেয়ে বড় অশনি সংকেতটি বেজে উঠল খোদ সংসদের ভেতর থেকে। কারণ যে নজিরবিহীন গণ অভ্যুত্থান এবং জুলাই সনদের উপর ভিত্তি করে নতুন এই বাংলাদেশের স্বপ্ন রচিত হয়েছিল, আজ সেই সনদের বাস্তবায়ন এবং গণভোটের ঐতিহাসিক রায় নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে তৈরি হয়েছে এক দুস্তর ব্যবধান। আর এই ব্যবধানের চূড়ান্ত পরিণতি হিসেবে গত বুধবার 1 এপ্রিল বিকেল 5:30টার দিকে সংসদ থেকে আনুষ্ঠানিকভাবে ওয়াকআউট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সংসদের ষষ্ঠ দিনে এসে বিরোধী দলের এই ওয়াকআউট আগামী দিনের রাজনীতিতে এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ঘটনার সূত্রপাত হয় সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাবকে কেন্দ্র করে। গত 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর থেকেই পরিবেশ ছিল থমথমে। প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে বেরিয়ে গিয়েছিল বিরোধী দলীয় সদস্যরা। কিন্তু গতকাল সংসদে যা ঘটল তা ছিল সম্পূর্ণ ভিন্ন এবং নীতিগত এক বড় সংঘাত।
জানা যায়, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের প্রশ্নে সংসদে দীর্ঘক্ষণ আলোচনা চললেও সরকার এবং বিরোধী দলের মধ্যে বিষয়টি কোনোভাবেই নিষ্পত্তি হয়নি। এর মূল কারণ হলো সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রস্তাব দিয়েছিলেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে এবং সেই কমিটির মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। কিন্তু বিরোধী দল অত্যন্ত কড়া ভাষায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তাদের দাবি, এটি কেবল কালক্ষেপণ এবং জনরায়ের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। বিরোধী দল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে সদ্য সমাপ্ত গণভোটে দেশের 70% মানুষ কেবল সংবিধান সংশোধনের জন্য রায় দেয়নি, বরং তারা রায় দিয়েছিল সংবিধানের আমূল সংস্কারের পক্ষে। জুলাই সনদের অঙ্গীকার অনুযায়ী এই সংস্কার হতে হবে দ্রুত এবং কার্যকর, কিন্তু বিএনপি সরকার এখন আইনি জটিলতার দোহাই দিয়ে সেই আমূল পরিবর্তন থেকে সরে আসতে চাইছে। জামায়াত নেতাদের মতে বিএনপি তাদের পুরনো চারিত্রিক বৈশিষ্ট্যে ফিরে যাচ্ছে এবং ক্ষমতার মোহে অন্ধ হয়ে জনগণের আকাঙ্ক্ষাকে পদদলিত করছে। অধিবেশন থেকে ওয়াকআউট করার পর গত সন্ধ্যায় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে বর্তমান সদস্যদের প্রধান বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সরকারের এই টালবাহানার বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, এর আগে বাংলাদেশে 3টি গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং কোনো গণভোটেই এভাবে ফলাফলবিহীনভাবে শেষ হয়ে যায়নি। জিয়াউর রহমান সহ 3টি গণভোটেই জনগণ যে রায় দিয়েছিল রাষ্ট্র তা মেনে নিয়েছে, কিন্তু এই প্রথম একটি গণভোট যেটাতে নির্বাচনের আগে সরকারি দল ও বিরোধী দল সবাই একমত ছিল, সবাই যার পক্ষে জনগণের কাছে ভোট চেয়েছে, আজ ক্ষমতায় গিয়ে সেই রায়কে সরকার অগ্রাহ্য ও অমান্য করছে। এটিকে সুকৌশলে শেষ করে দেয়া হচ্ছে। জামায়াত আমিরের মতে কার্যত জনগণের চূড়ান্ত অভিপ্রায়কে লঙ্ঘন করা হচ্ছে। তিনি আরও বলেন, তারা সরকারের এই টাল বাহানা কোনোভাবেই মেনে নেবেন না। কেবল জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান জানাতেই তারা সংসদ থেকে ওয়াকআউট করতে বাধ্য হয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থ সংরক্ষণের দাবি নয়। এটি একটি জাতীয় দাবি আর ছাত্র জনতার রক্তে ভেজা জুলাই অভ্যুত্থানের ফসল। বিরোধী দলের মূল চাওয়া ছিল সংবিধানে এমন পরিবর্তন আনা যেন ভবিষ্যতে আর কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, কিন্তু বিএনপি সরকার এখন সংবিধানের সেই দোহাই দিয়েই জনগণের উপর দুর্নীতি ও দুঃশাসনের বোঝা নতুন করে চাপিয়ে দেওয়ার পথ প্রশস্ত করছে। ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, আন্দোলন ছাড়া আমাদের করার আর কি কোনো পথ খোলা আছে? যেহেতু হাউসের ভেতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টি সম্মানিত হলো না, মানা হলো না, তাই আমাদের জন্য এখন পথ একটাই, আবার জনগণের কাছে ফিরে যেতে হবে। আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, মাঠে লড়াই করব, জনগণকে সঙ্গে নিয়েই এই আন্দোলন হবে। দর্শক, এই দেশে কিছুতেই জুলাই আন্দোলন সংস্কারকে বাস্তবায়ন করতে পারবে না, কারণ এই দেশে যারাই ক্ষমতাতে বসবে তারাই চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসীবাজ করবে এবং এই দেশের মানুষ কিছুতেই শান্তি মতন বাঁচতে পারবে না এবং এই দেশকে কখনোই স্বাধীন করা যাবে না। তো দর্শক, আজকে এই পর্যন্তই রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।